আজকে হরিবাসের একটা সুন্দর কথা বলে যাই, মন দিয়ে শুনে রাখুন। আপনারা নবদ্বীপ ছেড়ে যেমন বৃন্দাবনের পথে নিমাই চলল, আপনাদের ঘর বাড়ি ত্যাগ করে বৃন্দাবনে যাবার দরকার নেই। কেন? এইদিকে তাকাবেন। ভগবানকে পেতে গেলে মন্দিরে যাবেন, যাবেন তো? মন্দিরে ভগবানের হাত থাকে, জোরে বলবেন। হাত নড়ে? জোরে বলুন হ্যাঁ না না। যে ঘুমাচ্ছে সে বলুন নড়ে। আচ্ছা, পা চলে? খুব তত্ত্বগুলো শুনবেন, মজা আছে। পা চলে, কোমর দোলে, চোখ আছে দেখে, মুখ আছে খায়, ভগবান খায় না। তাহলে ভগবানের কাছে যান কেন মা? কাল থেকে তাহলে আপেল কলা লেবু নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। ভগবান কি করে? দেখে। কি দেখে? আপনি যে আপেল কলা লেবু নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারী ভাবে নিয়ে গেলেন? আজকে আপনারা কীর্তন শুনছেন, কার মন চঞ্চল, কে কত গোবিন্দের প্রতি মন দিয়েছে, ওর বিচার উনি করছেন। আপনি ভেবে নিচ্ছেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না। যেমন দেখবেন বই কাপড়ের দোকানে যাবেন, ওষুধের দোকানে যাবেন, লেখা থাকবে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা। ভগবান বলল আমার একটা নয়, 1000টা টিভি ক্যামেরা দেওয়া আছে। হাততালি না দিলে, চঞ্চলতা করলে এখানে উঠছে, ধরা এখানে পড়বি, শাস্তি আমি তোদেরকে দেবো। এই জন্য মায়েরা মন দিয়ে শুনবেন। ভগবানের মন্দিরে পুজো দিতে যাবেন। চৈতন্য চৈতামিত বলল পুজো দেওয়ার নিয়ম আছে। আপনি আপেল কলা লেবু নিয়ে যান, আপনার ক্ষমতা নাই, আপনি একটি কলা নিয়ে যান, ভক্তি ভরে নিয়ে যান, ভগবান খায়। অহংকারটুকু বর্জন করে প্রেমটুকু খায়। প্রমাণ দেখুন। মন্দিরে যাবেন আপনি থালা নিয়ে পুজো দিতে, মায়েরা একটা কাপড় ঢাকা নিয়ে যাবেন। কি কাপড়? রুমাল বা তোয়ালে। প্রশ্ন করবেন কেন? মন্দিরে পুজো দিতে যাবার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনারা জেনে নিন। কি? মন্দিরে পুজো দিতে গেলে এই নিয়ম করে কেউ গেলে লাভ আছে। আপনি যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন ওই কাপড়টা পরে যাবেন না, শুদ্ধ বস্ত্র পরুন। বৈষ্ণব কেন সাদা কাপড় পরলো? সে তো রঙিন কাপড় পরতে পারতো, কেন? বস্ত্রের দরকার আছে। এই বস্ত্র ভক্তি যোগায়। আপনি একটা বেনারসি শাড়ি পরে মন্দিরে যান, ওতে ভক্তি। একটা লাল পরে সাদা কাপড় পরে যান, ওতে ভক্তি। প্রমাণ দেখবেন কেন? তাহলে স্কুলের ছেলেগুলো যখন পড়তে যায়, ওদের স্কুলের ইউনিফর্ম থাকে, জিন্সের প্যান্ট কেন দেয় না? কেন দেয় না? ওদের একটা পোশাক থাকে, যে পোশাকটা পরলে পোশাকের দিকে নজর যাবে না, ভগবানের প্রতি, পড়াশোনার প্রতি নজর যাবে। এই জন্য আপনি মন্দিরে যাবেন মায়েরা, লাল পেরে সাদা কাপড় পরে যাবেন। এত কাপড় কিনছেন নিজের জন্যে, একটা কাপড় কিনবেন মন্দিরে যাবার জন্য, লাভ আছে। ওই কাপড়টা পরে যাবেন। মন্দিরে থালা নিয়ে পুজো নিয়ে যাবেন, একটা রুমাল বা তোয়ালে ঢাকা দেবেন। কেন দেবেন? ওপরে যে পাখি উড়ে বেড়াচ্ছে, হঠাৎ করে তাদের বৃষ্ঠা বা প্রস্রাব হঠাৎ পড়ে গেল, আপনি জানতেই পারলেন না, মন্দিরে নামিয়ে দিলেন, অজান্তে আপনার অপরাধ হয়ে গেল। এই জন্য মন্দিরে যাবার সময় খুব মাথায় রাখতে হবে, একটা রুমাল বা তোয়ালে ঢাকা নিয়ে যাব। যখন মন্দিরে ঢুকবেন, ঢুকবার আগে, মন্দিরে পা উঠাতে পা দেবার আগে আপনি থালাটাকে নিয়ে ভগবানকে কি করবেন? এরকম করে প্রণাম করে বলবেন, প্রভু যেটুকু এনেছি যদি কোনো দোষ থাকে নিজ গুণে ক্ষমা করুন। প্রথমে মন্দিরে গিয়ে নিজের অপরাধ থেকে স্বীকার করে নিতে হয়। ভগবান খায় না তোমার ভক্তিটুকু দেখে তুমি নত হলে না উন্নত হলে। যে গাছে ফল ধরে সেই গাছটা কোনোদিন উঁচু দিকে যায় না, নিচু দিকে যায়। যারা ভক্ত মানুষ তাদের ভাব হয় নিচু, অভক্ত মানুষ তাদের ভাব হয় উঁচু। এই জন্য ভক্ত মানুষ মন্দিরে গিয়ে পুজো দেবার আগে, প্রভু যেটুকু এনেছি তোমার সেবায় লাগানোর জন্য নিজ গুণে ক্ষমা করে রেখে দিও। যেমন ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করতে গোবিন্দ যেত। কে বলছে নবনী চুরি করতে যেত? না, এ শাস্ত্র ভুল বলছে। চুরি করতে যেত না, কি করতো? আসলে বাবার তো অনেক নবনী ছিল, ঘরে নবনী খেতে পারে না, ও লোকে চুরি করতে যাবে? আসলে তা নয়, ভেতরের তত্ত্বটা হচ্ছে আলাদা। ব্রজগোপীরা নবনীটা প্রসিদ্ধ নবনীত চরং, মানে নবনীটা ওই শিকার উপরে রেখে বলতো, হে নবনী তুমি যেন গোবিন্দ সেবাতে লেগো। আরে বাবা, ভগবানের নামে যদি কিছু অর্পণ করেন তাহলে ভগবান কি না এসে থাকতে পারে মা? সবাই লক্ষ্য করুন, মন্দিরের মধ্যে যাবেন, আমার দিকে তাকান, মন্দিরের মধ্যে যাবেন, দরজা খুলবার আগে, এইদিকে দরজা খুলবার আগে, শেকলটা খুলবার আগে তিনবার তাকিয়ে দেখে নিন, 3 বার, 1 2 3। কেন? প্রভু কেমন অবস্থায় আছে কি না, আগে দরজাটা খুলতে হয়। যেমন নতুন মেয়ে বিয়ে করে যাওয়ার সময় পায়ে নুপুর থাকে। কেন নুপুর থাকে? বড়রা গল্প করে, কি গল্প করছে ওর মধ্যে ছোটরা প্রবেশ করবে না, আগেকার নিয়ম কথা বলছি। তখন মেয়েরা কি করে? নুপুর পরে পড়ে যায়। নুপুরের শব্দে বড়রা যে গল্প বলছিল ছোটদের কাছে বলবে না বলে সাবধান হয়ে যায়। এই জন্য মন্দিরে যখন যাবেন দরজা খোলা রাখবেন, 3 বার চুটকি দেবেন, দরজা খুলবেন, মন্দিরে আপনি প্রসাদটা দেবেন, দেবার সময় কিছু চাইবেন না। এই দিকে তাকাবেন, এই জিনিসগুলো জেনে রাখুন, তবে আপনাদের কাজে লেগে যাবে কীর্তন শোনার জন্যে। মন্দিরে যাবেন, কিছু চাইবেন না। কেন? শাস্ত্র বলল যে চাই
তাকে অল্প দেয়, আর যে চায় না তাকে এত দেয় ভাবতেই পারে না। সুদামা চাইনি, শুধু দিয়ে গিয়েছিল। ভগবান তাকে এমন দিয়েছিল যা সুদামা জীবনেও ভাবতে পারে। আপনি চাইবেন না, কেন চাইবেন না? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে যদি বারবার ঘুরঘুর করে, মা তো আপনিই বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। মা যেমন ছেলের অন্তরের কথা জানতে পারে। ভগবানের মন্দিরে গিয়ে আপনি বসবেন, আপনি কেন এসেছেন, আপনার কি দরকার, উনি তো অন্তর্যামী, উনি জানেন। আপনি আবার বলে জানাবেন কেন আমার মেয়ের বিয়ে হয় নাই, ছেলের চাকরি হয় নাই, আপনি বলবেন কেন? আপনি কি করবেন? চুপচাপ বসে ভক্তি দেবেন, আপনাকে কৃপা সম্পদ ভগবান দিয়ে দেবে। ওই জন্য মন্দিরে চাইতে নাই মা। প্রসাদটা যখন দেবেন, থালাটা দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে আসবেন, পিছু করে বেরিয়ে আসবেন না। এই নিয়ম এরকম, মন্দিরের দরজাটা লাগানোর আগে আপনি যতটা আসবেন এইভাবে পিছু করে আসবেন, সবসময় এইভাবে নয়, এইভাবে পিছু করে আসবেন। শেকলটা লাগানোর পর তারপর আপনি পিছু করবেন, তার আগে সম্মুখে আসবেন। কেন? ভগবানকে পিছু করে আসতে নেই। তবে বলে রাখি, প্রসাদ যখন মন্দিরে নেবেন, আপনি পাকা ভক্ত হলে মন্দিরের ভেতরে কেউ প্রসাদ দেবে না। কেন? মন্দিরের ভেতরে প্রসাদ দিলে কি হয় মা? প্রসাদের কণা মন্দিরের ওপরে পড়ে যায়, কতজন পা দিয়ে চলে যায়। যে দেয় তারও অপরাধ হয়, যে নেয় তারও অপরাধ হয়। ওই জন্য যারা প্রকৃত ভক্ত, প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, তারা দেখবেন মন্দিরের ভেতরে কোনোদিন দেয় না। কোথায় দেয়? মন্দিরের এক কোণে দেয়। কেন? প্রসাদের কণা এক জায়গাতেই পড়বে, তারপর সেই কণাগুলোকে নিয়ে জলাশয় করে দেবে। এই জন্য মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়ম আছে মা, এই নিয়মগুলো জেনে নিন। ভগবানকে ডাকবার জন্যে, আপনি ভগবানকে পাওয়ার জন্যে বলে রাখি, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। আপনারা এখান থেকে ভগবানকে পাওয়ার জন্য স্টেশনে গেলেন ট্রেন ধরবার জন্যে, মাঝ রাস্তাতে মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে ভগবানকে পাবে না। কে পেয়েছিল? শাস্ত্র কি বলছে? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগই করে নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, তবে ভগবানের চরণ পাওয়া যায়, চরণ পাওয়া যায়। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, যে বাড়িতে বাস করতো গোটা সোনা মোড়া, সোনা দিয়ে মোড়া, কিন্তু মনটা তার গোবিন্দের চরণেই থাকতো। আর কি বলছে এদিকে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছ, পাকালে মাছকে সে বড় হয়েছে, সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো দাগ লাগে না। ও মায়েরা, পাকের মধ্যে পাকালা মাছ থাকে, সে তো পাক খেয়ে বড় হয়, কিন্তু তুললে দেখা যায় গায়ে পাকের দাগ নাই। সংসার দুঃখ পাকে ভক্ত পাকালা মাছ বারবার হাবুডুবু খাচ্ছে। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ। হরি বল, হরি বল, হরি বল। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়, তুলে দেখো পাতা খানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকমে যদি ত্যাগী হওয়া যায়, তবে গোবিন্দের চরণ পাওয়া যায়, চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, কিন্তু বর্ষাতে পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা দুঃখের ছাপ তাদের শরীরে পড়ে, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় হয়ে থাকে। এই জন্যে একদিন নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করেছিল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সবচাইতে বড় ভক্ত হলো কে জানো? সংসারে থেকে যারা ডাকে। নারদের মাথায় আগুন জ্বলে গেল, কেন বলুন তো? আমি দিন নাই রাত নাই নারায়ণ করি, আর এরা বড় ভক্ত হয়ে গেল। ভগবান বলছে, নারদ প্রমাণ নেবে এরা ভক্ত না তুমি বড় ভক্ত? বলছে, আমি বলছি ঠাকুর আমি বড় ভক্ত, আমি নারায়ণ করি। বলে, না তুমি নও, এরা। বলে, প্রমাণটা কি? এক বাটি সর্ষের তেল নারদকে দিল, দিয়ে বলল 50 হাত যাবে, 50 হাত আসবে, দেখো নারদ এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ কি করলো মা? এই তেলের বাটিটাকে নিয়ে 50 হাত গেল, 50 হাত এলো ঠাকুর। বলে, কি? এই যে নারদ, তুমি যে তেলের বাটিটা 50 হাত গেলে, 50 হাত গেলে তেল পড়েছে। বলে, এক ফোঁটা তেল পড়ে নাই। তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে।
একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এরাই হলো সবচাইতে বড় ভক্ত। বড় ভক্ত। আমি একটু হাততালি দিয়ে রামকৃষ্ণ দেবের লেখা গানটি তালি দিয়ে দেন। যে যেখানে আছেন প্রেম সে হাততালি দেবেন। হাতে করো কাম আর মুখে বলো হরি। না না, খিদে পেয়েছে নাকি? খিদে পায় নাই? অনেকে মনে মনে ভাবছে হাতে করো কাম, আবার দু চারজন তাকাতাকি করছে যে আমার সঙ্গে যে এসছে সে গেল নাকি, ও তাকাচ্ছে। আমার চোখ সব দিকে থাকে। আবার দেখুন হাতে করো কাম, দু চারজন কি দুঃখ করে শুনছে মন দিয়ে। না না, আপনাদের দুঃখটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু পেছনে যারা বসে আছে পেছন দিকে তাকিয়ে দেখুন তো, একই রকম অগুন্তি ভক্ত বসে আছে। সবাই মিলে তালি দেবেন একসঙ্গে মহাপ্রভুর নামে। কে বলছে? রামকৃষ্ণ দেব। হাতে করো কাম আরে মুখে বলো হরি। একসঙ্গে তালি হবে, প্রভু আনন্দ পাবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা বলিবে, পরস্ত্রী পরপতি কভু না পরশিবে। হরিকে না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। মায়েরা ঝাড় দেন তো বাড়িতে, কি করবেন? হাতে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। এগুলো ধরে জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে দেখান, হাততালি দেবেন আপনার তালে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। একজন প্রশ্ন করছে, এইভাবে হরিনাম করা যায়? এ ঝাঁটা নিয়ে হরিনাম করা যায়? এ তো অসভ্যতা কাজ করা হচ্ছে না? জেনে নিন মাইরা, হরিনাম যে কোনো সময় করা যায়। রামকৃষ্ণ দেব বললেন সোনা হলো এইদিকে, সোনা বাঁকা হোক আর গোটা হোক, সোনা কিন্তু কি মা সোনাই হয়ে যায়। হরিনাম নামের মতো। তার প্রমাণ কি? এই দিকে তাকাবেন। মহাপ্রভু একবার নীলাচলে যাচ্ছিল। যখন নীলাচলে যাচ্ছিল তখন পায়খানাতে বসেছিল। আর পায়খানায় বসার সময় মায়েরা মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে এদিকে দিকে জিভটাকে দাঁত দিয়ে এরকম করে চেপে ধরেছে। যখনই জিভটাকে চেপে ধরেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট গোপাল, তার সঙ্গে ছিল একটা ছেলের নাম গোপাল। সে যখন পায়খানা থেকে ফিরে এসেছে জিজ্ঞাসা করছে, প্রভু বলে কি তুমি যখন পায়খানায় গিয়েছিলে তখন দাঁতটা দিয়ে জিভটাকে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলল, শোনো গোপাল, আমি তো যখন তখন হরিনাম করে ফেলি। ওই অবস্থায় হরিনাম করলে যদি অপরাধ হয়ে যায়, তার জন্য দাঁতটাকে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। আসল তত্ত্বটা কি মায়েরা? এদিকে কি বোঝালেন? গোপাল বলল, হে ঠাকুর বলে কি কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বলেছে, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তবে সে আমার চরণে প্রাপ্তি হয়। ওগো প্রভু, ওই পায়খানায় গিয়ে যদি কারো মৃত্যু হয় তাহলে সে কি হরিনাম করতে পারবে? সঙ্গে সঙ্গে বলল, গোপাল তুই ছোট ছেলে হতে পারিস, আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। দেখবেন যারা মহাপ্রভু নীলাচল সম্পর্কে জানেন তারা দেখবেন এই জায়গাটা পেয়ে যাবেন গোপাল গুরু। এই জন্য আপনাদেরকে বলে রাখি মা, হাতে করবেন কাম, মুখে বলবেন হরি। তবে বলে রাখি, ঝাঁট যখন বাড়িতে দেবেন, আস্তে ঝাঁটা কিনবেন একসঙ্গে 3টে। কটা বললাম মা? জোরে বলুন। এই যে পেছনে বলুন, কটা কিনবেন? 3টে। আস্তে ঝাঁটা 3টে কিনবেন। ঝাঁটা 3 জায়গায় রাখবেন না। কি বার কিনবেন? শনিবার। কি বার বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কি বার? শনিবার। এইদিকে ঝাঁটা কিনবেন শনিবার। আর 3 জায়গাতে ঝাঁটা রাখবেন না। এই যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো অনুকূল ঠাকুরের বাণী। ঝাঁটা 3 জায়গায় রাখতে নেই, মহাপুরুষের বাণী শুনতে হয়। 3 জায়গায় কোথায় কোথায় মা? প্রথম হচ্ছে রান্নাঘরে। কেন? ওটা অন্নপূর্ণার মন্দির, ওখানে ঝাঁটা রাখতে নাই। অনেক মেয়েরা দেখবেন চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরছেন কেন? এটা রান্নাঘরের চটি। রান্নাঘরে বা চটি হয়? চটি সব জায়গাতে অপবিত্র। এইদিকে ঝাঁটা রাখবেন না কোথায়? রান্নাঘরে 1। 2 কোথায় রাখবেন না? ঠাকুর ঘরে। 3 কোথায় রাখবেন না? শোবার ঘরে। স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে থাকে ওখানে যদি কেউ ঝাঁটা রাখে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবার চান্স থাকে। এই যে 3 জায়গায় ঝাঁটা রাখবেন না। ঝাঁটা যখন বাড়িতে রাখবেন মা, ঝাঁটাটাকে শুয়ে রাখবেন, ঝাঁটাকে কোনো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। তবে ঝাঁটাটাকে দাঁড় করাবেন কখন?
বাড়িতে রাত্রিবেলা যখন শুতে যাবেন না, তখন ঝাঁটাটাকে দরজার সামনে লম্বা করে দাঁড় করাবেন। কেন? নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না, আর ভেতরের পজিটিভ এনার্জি বাইরে যেতে পারে না। এই জন্য ঝাঁটা দাঁড় করিয়ে রাখতে হয়। আপনার শঙ্খ বাজাচ্ছেন, দিদি শঙ্খ বাজাচ্ছেন, আপনার শঙ্খ কিনেছেন, শাস্ত্র বলল শঙ্খ কিনবেন একসঙ্গে দুটো। এই যে আপনাদের মন্দির রয়েছে, এই মন্দিরের ভেতরে শঙ্খ রাখবেন, কিন্তু যে শঙ্খটা আপনি এঁটো করে বাজাচ্ছেন ওটা মন্দিরে রাখা যাবে না। শাস্ত্র বলল, কি বলল? যে শঙ্খ এঁটো করা হয় ও অশুদ্ধ থাকে না, ও অশুদ্ধ থাকে। ওই জন্য অশুদ্ধ শঙ্খ আপনারা মন্দিরের ভেতরে কোনোদিন রাখবেন না। শঙ্খ দুটো কিনবেন, একটা যেটা বাজাবেন মুখ দিয়ে ওটা বাড়িতে হলুদ কাপড়ের ওপর রাখবেন, আর যেটা বাজাবেন না ওই মুখটা দেখবেন ওই মন্দিরের দিকে মুখ করে রাখবেন। এই শঙ্খটা ওইভাবে রাখবেন। তবে বলে রাখি মায়েরা, যখন সংসারে কাজ করবেন মাথায় রাখবেন যে বাড়িতে লক্ষ্মী কোথায় থাকে, জেনে বলুন সিংহাসনে। অলক্ষ্মী কোথায় থাকে? অলক্ষ্মী থাকার জায়গা দুটো, একটা কোথায়? একটা যে ছপ্পর খাট বা অন্ধকার জায়গাতে অলক্ষ্মী থাকে, আর একটা কোথায় থাকে মা? প্রদীপ যে জ্বলে না, ওই প্রদীপের নিচে যে অন্ধকার, ওখানে অলক্ষ্মী থাকে। এখন প্রশ্ন করবেন প্রদীপবাবু, তাহলে অলক্ষ্মী সরানোর কোনো উপায় নেই? আজ আপনাদের বলে, আজ বলবো না আরেকদিন বলবো, একদিন বায়না করে দেবেন বলে দেবো, আজকেই বলবো। আচ্ছা আজকেই বলে দিই। এই যে তাকান, অলক্ষ্মী কোন জায়গায় থাকে বললাম? অন্ধকার জায়গায়, ছপ্পরের তলে, যেখানে অন্ধকার জায়গা, খাটের তলে, যেখানে প্রদীপ জ্বলে, প্রদীপের অন্ধকার জায়গায়। কি করে অলক্ষ্মী দূর হয়? এইদিকে এক বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন, জলের সঙ্গে কর্পূরটা মেশাবেন, একটা ন্যাকড়া কাপড় নেবেন, ওই জলটা কাপড়টা দিয়ে গোটা বাড়িটা অন্ধকার জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করবেন। অনুকূল ঠাকুরের বাণী বলল যে অলক্ষ্মী বাড়ি থেকে পরিষ্কার দূর হয়ে যায়। তো বাড়িতে মাঝে মাঝে ডেটল জল দিয়ে পরিষ্কার করেন। শাস্ত্র বলল ডেটল জল দেওয়ার দরকার নাই। কি? শুদ্ধ লবণ, যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায়। আপনি যেটা রান্নাতে ব্যবহার করেছেন ওই লবণ ব্যবহার করবেন না। কোনটা? শুদ্ধ লবণ দোকান থেকে কিনে আনবেন, এক বালতি জল নেবেন, সপ্তাহে একদিন বাড়ি মুছে পরিষ্কার করবেন। দেখবেন মায়েরা, আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, পজিটিভ এনার্জি প্রবেশ করবে। বাড়ির দেওয়ালে আপনি কোনোদিন কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি রাখবেন না। বাড়ির দেওয়ালে পশুর ছবি রাখবেন না। কেন? পশুকে দেখলে সকাল থেকে মনটা পশু পশু ভাব হয়ে যায়। ঘুম থেকে উঠে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলে বা যুদ্ধের ছবি দেখলে সকালবেলা থেকে মনে মনে হয় কার সঙ্গে ঝগড়া করব, এই ভাব হয়ে যায়। এই জন্য যখন ঘুম থেকে উঠবেন, যে বাড়িতে শুয়ে থাকবেন সে বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রাখবেন। কেন কৃষ্ণের ছবি রাখবেন? না, ঘুম থেকে উঠে কৃষ্ণকে দেখে ঘুম থেকে উঠতে হয়। তারপরে কি করতে হয় মা? আমার দিকে তাকান। এ শাস্ত্র বলছে ঘুম থেকে উঠবেন, উঠে আপনি কৃষ্ণকে দেখবেন, প্রণাম করবেন, বিছানাতেই গুরুমন্ত্র ভোজনা করবেন। কিভাবে? এইভাবে 1 2 3, চোখটা ঘষে নিলেন আঙুল দিয়ে। তারপর কি করবেন? নিজে হাতটাকে দেখবেন। কেন হাতটাকে দেখবেন? আমার দিকে তাকান। করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। কথাগুলো মন দিয়ে শুনুন। করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে কি আছে? মা লক্ষ্মী। এখানে কে আছে? করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এইখানে আছে। কেউ সকালবেলায় কর দর্শন করতে পারে, তবে তার কৃষ্ণ দর্শন হয়। এখনকার ছেলে মেয়েরা বলে না না হাত দেখবো না, হাতে আমাদের অন্য ব্যাপার আছে। বলে কীরকম? সকালবেলায় করাগ্যে বসতি, এখনকার মেয়েদের ছেলেদের করাগ্যে বসতি ফোনম, করমূলে তু হোয়াটসঅ্যাপম, করমধ্যে ফেসবুকম, আর প্রভাতে মোবাইল দর্শনম। সকাল থেকে দেখবেন খালি মোবাইল ধরে বসে আছে। এই জন্য মায়েরা আসুন সবাই মিলে হাততালি দিয়ে গিয়ে নিন। হাতে করো কাম, তালি দিয়ে হাতে করো কাম আর মুখে বলো মানব জনম তোমার যাইবে গো। হাসি দিও না। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আবার দেখুন তালে তালে। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি। আরে মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আমার সবচাইতে ভালো লাগছে, আপনারা তো তালি দিচ্ছেন, আর সবচাইতে ভালো লাগছে যারা পেছনে আছে সেই মায়েরা প্রেম সে হাত তুলে তালি দিচ্ছে। এ আমার খুব আনন্দ লাগছে। হাত তুলে দিন মা, সবাই মিলে তুলে দিন মহাপ্রভুর কাছে। এই যে বাহ, মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি। আজ মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপি তারি বলে হরি জয়। যে মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। আজ মালা জপে সালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। এইবার আমি সবাইকে বলবো না, একজন আঙুল দিয়ে দেখান মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে। দেখান একজন,
এইটা কেন বলুন তো? আসলে এই আঙুলটা কেন মালা জপার সময় বাইরে থাকে এটা জানবেন আপন আপন গুরুর কাছে। এটা মায়েদের সামনে বলার কথা নয়, বোনের সামনে আমি বলতে পারবো না, মায়ের সামনে বলতে পারবো না। আপন আপন গুরুদেব কিন্তু এই তত্ত্বটা বুঝিয়ে দেবে। এই আঙুলটা কেন কোন জিনিস সৃষ্টিতে কাজে লেগেছিল এটা আসলে বলা যাবে না, গুরুর কাছে জানবেন। তবে বাইরের কথাটা বলবো, ভেতরটা বলবো না। বাইরের কথা কি মা, আসলে দেখবেন মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলবো? তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো। এবার দেখুন লক্ষ্য করে, যখন বলি তোকে দেখে নেবো তখন চলে যায়, এরা চারজন বলে তুই যা ভাই আমরা যাব না। এই জগতে যারা মারামারি করার জন্য এগিয়ে যায় তারা ভগবান পায় না, আর যারা গুটিয়ে সুটিয়ে গোবিন্দ চরণ ধরে থাকে নিতাই গৌর হরি বল বলে তারা গোবিন্দ পায়। হাতে তালি দিয়ে হাতে করো কাম আর মুখে বলো মানব জন্ম তোমার যাইবে। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। আরে হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনমে তোমার যাইবে যে তরি। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। এই দেখুন হায়ার করা পাঠিয়ে এনেছি। এই যখন এখানে হচ্ছিল, দাদারা এসেছিল আমার কাছে, কি হচ্ছিল আরতি না কি হচ্ছিল, সেই সময় দুটি, একজন লেডিস একজন জেন্টস, যা দিল না মাথা খারাপ করে দিল। তো আমাদের বাইরে দেখতে হলো। ওই যে ভাইটি আমার সঙ্গে এসছে আমাদের বীরভূমের ছেলে, একবার প্রণব মুখোপাধ্যায় যিনি আমাদের মানে রাষ্ট্রপতি ছিলেন তার পাশের বাড়ির ছেলে আর কি, এই ইউটিউব করছে আমার সঙ্গে এসেছে। তো ওকে বললাম ছবিটা তুলে নিয়ে যাও, প্রণববাবুকে দেখাবে যদি কিছু ব্যবস্থা করতে পারে। এই যা ড্যান্স দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সেই বুড়িটাও যা দিচ্ছে, আপনারা হাসছেন না কিন্তু আমরা ভেতর থেকে দেখলাম বাবারে কি ডিজাইনের নাচ, নাচ দেখে মাথা খারাপ হয়ে গেল। মনে মনে ভালো, যাক ভালো হলো। মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? এইদিকে তাকান। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলি চিড়ে ভানার মতো। এইদিকে তাকান। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না, আর একটু জোরে বলুন। ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। জোরে জোরে বলুন। মায়েরা মনে মনে ভাবছে এতক্ষণে আমাদের ঠিক মতো কথাটা এসেছে আর কি, আমাদের লাইনের কথা। এইদিকে মায়েরা, যে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয়? যে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয় সে কি মনে করে তজ্জ হবে হোক না, ও জোরে জোরে দেয়। যদি ঝগড়া থাকে তাহলে তজ্জ হবে হোক, ও জোরে জোরে দেয়। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, রামকৃষ্ণ দেবের কথা, রামকৃষ্ণ দেবের বাণী। বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে আর একদিকে গর্ততে হাতটা রাখে, আর খরিদ্দার বলে দিদি 5 টাকা চিড়ে দাও। একদিকে বাচ্চাকে দুগ্ধ খাওয়াই, একদিকে কি করে মা এইদিকে হাতটাকে তালে তালে রাখে, আবার বলে দিদি কালকে 5 আজকে 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করাই, একদিকে হাত তালে রাখে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ জনে তালে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। জোরে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয়। যাদের ঘুম আসছে তাদের কি। পরীক্ষা হয়ে গেল যে কত ডুবে আছে। আমি কি বলছি ওইদিকে নজর নেই। জয়, আবার যারা উপরে বসে তারা দেখাতে দেখ আমি কত হাসছি। না না তা বললে হবে না, জোরে বলো রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে একটা কথা না বললে নয়, বলে যাই। আপনাদের আসলে সব ভালো দেখলাম, একটা জিনিস সব ভালো দেখেছি, একটা জিনিস দেখলাম যেটা কোথাও দেখা যায় না, সেটা এখানে দেখতে পেলাম। যেমন এখানে দেবু বলে ছেলে এসেছে, যাদের বাড়িতে আমার গান ছিল, জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। তো যাক, হ্যাঁ বিশেষ কারণে আমি আসতে পারিনি। তো ওইখানে এলো, এইরকম পরিবেশ আমাকে বলছিল, তো এখানে আমি তার ফাঁকে চলে এলাম। আপনাদের পরিবেশ খুব ভালো দেখলাম। তো একটা কথা বলে রাখি আপনাদেরকে, মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে আমি শ্রোতা দেখলাম খুব ভালো, কেন অন্য জায়গায় শ্রোতা দেখি সে ভালো তো দেখি, আপনাদের আরও পাকা দেখলাম। শ্রোতা কপকার, একটি শ্রোতা যারা মন দিয়ে গান শোনে। যেমন দেখুন এই সামনে বাবারা বসে আছে, বৈষ্ণব বাবা বসে আছেন, আবার আপনারা নন বেলকুনির ভেতরে যারা আছে ওখানে অনেকে বসে আছে অন্ধকারে, ওরা কিন্তু দেখুন মন দিয়ে শুনছে। আবার কেউ কেউ সেবাটা সেরে দিয়ে চলে এলো আর কি, মানে দেখছে যে কোনো দরকার নয়, আগে ভাগে মেরে দিই, তারপর যা হয় হবে। আবার তবে কলিযুগে, এইদিকে কলিযুগে কাউকে ছাড়ার পাত্র নয়। এখন কলিযুগে কি মা, এইদিকে তার নাম প্রথমে, তারপরে সেবা।
পেট ভরে গেলে আর ভালো লাগে না। এই দিয়ে তাকাবেন, পেট যার ভরে যায় সে দেখবেন তখন বিছানা খুঁজতে থাকে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, হরিনাম শুনবার সময় এই জন্য উপবাস করে মানুষ কেন কীর্তন করে, উপবাস করে কেন হরিনাম শোনে, হরিনাম করার সময় নিরামিষ খায় কেন, কেন শরীরটা পবিত্র থাকে, ভাব থাকে। যেমন দেখবেন আপনাদের এখানে হয় কিনা জানি না, এদিকে তাকাবেন, আমাদের বীরভূমে কিছু নিয়ম আছে। কাল সকাল 10:30 আগামীকাল কীর্তন হবে পবিত্র মুখার্জির। 12:30টার সময়, 11:30টার সময় কাল কীর্তন হবে পবিত্র মুখার্জির। আপনার কীর্তন গান শ্রবণ করতে আসবেন কালকে 11:30 থেকে 12টার মধ্যে। তো আপনার লক্ষ্য করুন মায়েরা, যে জায়গাতে ছিলাম আপনাদের শ্রোতা দেখলাম খুব ভালো। শ্রোতা ক প্রকার? যারা মন দিয়ে গান শোনে তারা শ্রোতা। দেখুন, আমি 20 বছরের কীর্তন অভিজ্ঞতায় বলে দিই আপনাদের, আমি কিন্তু এরকম করে চোখ দিয়ে তাকালেই বুঝতে পেরে যাব, কিছু মনে করবেন না। আমি আপনাদের যেমন দেখছি, পেছনে দেখতে পাচ্ছি সেই 7:45 থেকে ওরকম দাঁড়িয়ে আছে, একই রকম। আপনাদের তো দেখতেই পাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন না কারা দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। এরা হলো কি? শ্রোতা। এইদিকে মন দিয়ে কীর্তন শোনে। এরা কেমন? পাথরের মতো। যেমন ইঁটকে আপনি জলে ছুঁড়ে দিন, দেখবেন অনেকদিন পর গলতে পারে। মাটিকে জলে ছুঁড়ে দিন, সঙ্গে সঙ্গে গলতে পারে। কিন্তু পাথরকে জলে ফেলে দিন, ও গলে না। পাথরের মতো ভক্ত যারা হয়, ওই যে একবার বসে যায় আর ওঠে না। যেমন কীর্তন করতে আসছিলাম, তখন একটি মেয়ে বলছে, দিদি, বলে কি, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, দরকার নাই, শেষে বসবি, সময় মতো পালানোর সুযোগ পাবি, এই জন্যে খেতেও পাবি। এই জন্য চালাক পাটি না, আপনারা যারা জায়গা পান না আপনাদের জন্য বলি নেই। এই জন্য দেখবেন অনেক মায়েরা দেখবেন কীর্তন শুনতে বসে, আবার 2 হাত 4 হাত সামনে জায়গা রাখে। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ যদি কিছু করা যায়। তবে আপনাদের দেখতে পেলাম মায়েরা, শ্রোতা দেখলাম 3 প্রকার। মন দিয়ে যারা কীর্তন শোনে শ্রোতা, আর শ্রোতাকে কিছু মনে করবেন না, আপনারা সবাই কীর্তন শুনছেন, কিন্তু আমার চোখ খুব ভালো বলতে পারে না, খারাপও বলতে পারে না। এখানে একজন হেলমেট নিয়ে বসেছিল, ও কিন্তু আমার দিকে তাকাচ্ছে, ঘুরেছে কিনা আমি পালিয়েছি। একবারে পাকা কথা শুনে রাখুন, আমি যখন হাতে করো কাম করছি না, তখন ও আমার ফাঁকেই পালিয়ে গেল, আমাকে বুঝতেই দিল না, হাওয়ার মতো উড়ে গেল। কিন্তু চোখ যে আমার পাকা, আমি দেখে নিলাম, এও বুঝতে না, ওর ঘরে কাজ থাকতে পারে, হয়তো চলে গেছে, একাধ হতে পারে। এরা শ্রোতা কারা? ও তো যাবে, এসে বলবে, প্রদীপ পালে কীর্তন শুনতে এসেছিলাম, 1 ঘন্টা বসলি, 3 ঘন্টা, চল, ও তো গেল, 4 জনকে নিয়ে গেল, ও শ্রোতা। আর শ্রোতা কারা বাবা? কীর্তন শুনতেছে প্রথম থেকে, হাতে করো কম, এরা কি শ্রোতা, মানে কীর্তন শুনতেছে। আমি দেখতে পাচ্ছি আপনারা কীর্তন শুনছেন, কেউ ঘুম এলে, মায়েদের সবচাইতে সুবিধা কি জানেন? ঘুম এলে বাবাদের সুবিধা নয়, মায়েদের সুবিধা। দেখবেন মাথায় যে জীবনে কাপড় নেয় না, সে কাপড়টা এরকম করে নিয়েছে। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ, বলে ঘুমোয়নি, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তোমাকে তুলে নিয়ে যেতে। এই জন্যে আপনারা তো কীর্তন, আপনাদের এই জেলাটা হচ্ছে কি দক্ষিণ 24 পরগনা, কিন্তু আমি আগে প্রচুর গান গাইতাম কোথায় জানেন? হরে কৃষ্ণ। আমি আগে প্রচুর গান গাইতাম ঝাড়খণ্ডে, প্রচুর গান। ওখানে ভক্তদের একটা নিয়ম আছে, ওরা কীর্তন শুনতে বসলে প্রায় 10 কিলোমিটার দূর থেকে হ্যারিকেন নিয়ে, আলো নিয়ে, টর্চ ছিল না তখন, হ্যারিকেন আলো নিয়ে একবারে কাতারে কাতারে মানুষ শুনছে। সকাল হয়ে যাচ্ছে, 2-3টে দলে কীর্তন, কিন্তু একই রকম বসে আছে বয়স্ক মানুষগুলো। কেন? এরা পাকা শ্রোতা। আপনাদের এখানে শ্রোতা দেখলাম সেরকম পাকা আছে। তো ঝাড়খণ্ডে গান হচ্ছে, 7টা থেকে 10টা হবে রামায়ণ পাঠ, আর 10টা পরে কীর্তন। কমিটি ছেলেরা বললো, প্রদীপবাবু 7টা থেকে 10টার সময় রামায়ণ আছে, 10টা পরে কীর্তন হবে, আপনি রামায়ণ পাঠ শুনবেন, খুব ভালো পাঠ হবে। একজন বয়স্ক লোক এসছে, ওনারা চেয়ার দাও, যে না চেয়ার দিয়েছে আমি বসেছি, কিছু মনে করবেন না। যখন রামায়ণ পাঠ শুরু হয়, সন্ধ্যাবেলাতে কোনো কীর্তন হলে, দূরে দলে কীর্তন হলে কারা প্রথমে আসে? বাড়ির বয়স্কগুলো আসে। আর বৌমাগুলো কি বলে, ঘরে বসে কী করছেন, ওখানে কি বসবি? তার মানে কি, ঘরের ঝামেলা বাইরে গেলেই ভালো। এখন শাশুড়ি মা, একজন বুড়ি মা, নাতনিকে নিয়ে কীর্তন মানে রামায়ণ পাঠ শুনতে এলো। আমি চেয়ারে বসে দেখছি ও কি করছে। রামায়ণ পাঠ আরম্ভ হলো, ও প্রথমে পা লম্বা করল, তারপরে যখন রামায়ণ পাঠ মাঝে চলছে তখন গা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ হলো তখন নাক ডাকতে শুরু করলো। এখন যখন কীর্তনটা আমার শেষ হয়ে গেল, তখন নাতনি বলছে, ঠাকুমা ওঠো, কীর্তন শেষ হলো। বুড়িমা বলছে, আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে। এইবার লক্ষ্য করুন মায়েরা, কীর্তন 3 দিন হয় ওখানে, আর রামায়ণ পাঠ 3 দিন হয়। 3 দিন পরে বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো রে,
আমি বললাম তুমি তো সবসময় ঘুমোলে, তুমি কি বুঝলে? বলছে তোর যা কীর্তন না, লোকে বলছিল খুব ভালো, লোকে ভালো বলছিল, তুমি কেমন বলছিল? বলছে আহ কি যে কীর্তন, মজা দারুণ। বলে কেন? তোর কীর্তনে আমি দারুণ যদি বুঝেছি। বলে কি? বাড়িতে ঘুমোই, প্রত্যেক দিন 2 করে ঘুমের ট্যাবলেট খাই, ফ্যানের নিচে ঘুমোই, ঘুম আসে না, আর তোর কীর্তনে কি ঘুম বটে, আহ ঘুম ছেড়ে দাও, এত ঘুম। আমি মনে মনে ভাবলাম যাক, তাহলে এটাও লাভ হয়েছে নাকি, ঘুম লাভ হয়েছে। এইবার মায়েরা যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা আহ তোমার রামায়ণ পাঠটিও সুন্দর। ও তখন বলছে বুড়িমা বসো। বলে কেন? তুমি রামায়ণ পাঠ শুনেছো, খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দ। কাউকে ভালো বললে আনন্দ হয় না মা? বুড়িমা বসেছে, শেষে বলছে বুড়িমা তুমি সব বুঝতে পেরেছো? বলছে বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে বললো, বুড়ি রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, আমি রাক্ষস, যে তোমাকে বোঝাতেই পারলাম। দেখবেন আবার বুঝতে না পারলে রাক্ষস বলবে। হাত তুলে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এবার রাখবো কি?